আসছি, জাহান্নামে আসছি। বলে নাউযুবিল্লাহ। তো ভাই আমার, আল্লাহর দরবারে উপস্থিত যখন মানুষ হবে, এই যে বিষয়গুলো হবে, এর মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে হিসাবের বিষয়। আর এই হিসাবের মধ্যে প্রথম যে বিষয়গুলা, এর অন্যতম বিষয় হচ্ছে নামাজের হিসাব। এই হিসাবটা যদি ঠিক না থাকে, তাইলে ভয়াবহ সমস্যা শুরু হয়ে যাবে। আর যদি নামাজটা ঠিক থাকে, তাহলে কি হবে? উনি প্রথমে মৌখিক হিসাবে পাঠ করবেন, ২ নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষায় আল্লাহর সামনে সিজদা দিয়ে বুঝাইয়া দিবেন। তখন কি হবে? অন্যান্য ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকেও, নামাজ ঠিক করার কারণে, ঠিক থাকার কারণে বাকি বিষয়গুলোর মধ্যে ওনাকে যথেষ্ট ছাড় দেওয়া হবে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। সেই জন্য ভাইরা আমার, আমরা দুনিয়ার মধ্যে আছি, আমরা এই কথাগুলো বলে গেলে চলবে না। আমরাও চলে যাচ্ছি, একদিন আল্লাহর কাছে উপস্থিত হব। এই কথাটা মাথায় রেখে আমরা কিভাবে হিসাব দিব, কিভাবে বাঁচবো, এই ফিকিরটা করে আমরা আমাদের জীবন গঠন করতে হবে। যেহেতু প্রথম হিসাবই হবে নামাজ, সুতরাং আজকে আমরা নিয়ত করি, প্রথম পরীক্ষায় পাস করার জন্য আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রশ্ন আউট হয়ে গেলে মানুষ তো ফেল করে না। প্রশ্ন যদি আউট হয়ে যায়, তাইলে মানুষ ফেল করে না। এই জন্য প্রশ্নকে লুকিয়ে রাখার কত চেষ্টা করা হয়। দুনিয়াতে একটা পরীক্ষার প্রশ্ন কেউ আউট করলে তার ফেল হয়, জরিমানা হয়, তার বিরুদ্ধে মামলা হয়। এই তুমি প্রশ্ন কেন আউট করছো, সবাই পাস করে ফেলবে, এমন প্রশ্ন দেওয়ার দরকার কি? সব নবীগণ উপস্থিত থাকবেন। وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ, একদিকে জাহান্নামকেও আনা হবে, জাহান্নামকে আনা হবে, ওই জাহান্নামকে খুলে দেওয়া হবে, ঢাকনা লাগানো না, জাহান্নাম খোলা, দেখা যায় ভিতর, দেখা যায় আগুন। আল্লাহ বলেন জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে দর্শকদের জন্য। বিশেষ করে যারা অপরাধী, তারা যাতে ভালো করে দেখতে পারে কোন জায়গায় যায়। আল্লাহ বলেন অপরাধীদের জন্য জাহান্নাম উন্মুক্ত করে দেওয়া হবে। জাহান্নামকে আনা হচ্ছে, কিন্তু আনা যে হচ্ছে, এই আগুন কিভাবে আসতেছে, কি করতেছে? রব্বুল আলামিন ফরমান, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়্যুরান